হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউর সাকসেস গাইড। তো তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের ভূগোল বিষয়ের উপর দ্বিতীয় ক্লাস। আর এই ক্লাসটাতে আমরা শুরু করতে চলেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো না জেনে গেলে পরীক্ষায় অনেক কোশ্চেন কিন্তু তুমি পারবে না। আর বিগত বছরে বা অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় দেখা গেছে যে এই টপিক থেকে ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসেছেই। তা আমরা আলোচনা করব ভূগোলের প্রতিবেশী দেশের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এর পাশাপাশি আমাদের রাজ্যের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো চলো শুরু করা যাক। প্রতিবেশী দেশের সম্পর্কে প্রথমে যে দেশটি আমাদের নাম বলবো সেটা হচ্ছে নেপাল। এই দেশটার নাম নেওয়ার কারণ যে এই দেশে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো না জানলে হবে না, কারণ এগুলো বিগত বছরে এসেছে। নেপাল, তাই নেপালের রাজধানী কোথায় এটা কিন্তু জানা দরকার। অনেক সময় নেপালের রাজধানীও দেয়। রাজধানী, নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। এবং এই নেপাল দেশের আমাদের পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সেটি অবস্থিত। সেটাও আমাদের জানা দরকার যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত, যার উচ্চতা হচ্ছে ৮৮৪৮ মিটার। এবং আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই দেশের প্রধান নদী। তো প্রধান নদীর নাম হচ্ছে কালীগণ্ডক। কালীগণ্ডক, তো এই তিনটি তথ্য একেবারে জানাই প্রয়োজন, কারণ এই তিনটি তথ্য থেকে অনেক পরীক্ষা কোশ্চেন এসেছে। এরপরের দেশটি আমরা চলে যাব, সেটা হচ্ছে ভুটান। ভুটানের রাজধানী কোথায়? ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। এবং এই দেশটিকে বজ্রপাতের দেশ বলা হয়। বজ্রপাতের দেশ বলা হয়। এর প্রধান নদী হচ্ছে মানস। এবং পরবর্তী দেশ যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ। আমাদের রাজ্যের প্রতিবেশী দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের রাজধানী তোমরা অনেকেই জানো যে ঢাকা। ঢাকা, এবং এই রাজ্যটি আমাদের ভারতবর্ষ এবং আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক বাউন্ডারি শেয়ার করেছে। সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করেছে সীমানা ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের সঙ্গে। সব থেকে বেশি সীমানা শেয়ার করেছে। এবং এই দেশের প্রধান নদী হচ্ছে তিনটি নদী আছে, গঙ্গা, যমুনা এবং মেঘনা। তো কোশ্চেন অনেক সময় দেয় যে পদ্মা নদী, গঙ্গা নয়, পদ্মা, যমুনা এবং মেঘনা। তো ইলিশ মাছের জন্য অনেক বিখ্যাত পদ্মা নদী হচ্ছে পদ্মা,
মেঘনা এবং যমুনা। তো এই গেল বাংলাদেশের 3টি গুরুত্বপূর্ণ তথ্য। এবং পরের তথ্যগুলো, পরের দেশটি যেটা জেনে নেব সেটা হচ্ছে চীন। এই পয়েন্টগুলো নোট করে নাও। তো পরবর্তী যে দেশটি সেটা হচ্ছে চীন। এটা আমাদের কিন্তু ভারতের প্রতিবেশী, মানে সবচেয়ে বড় প্রতিবেশী দেশ। তো চীনের রাজধানী হচ্ছে বেজিং। চীনের রাজধানী বেজিং। চীনের রাজধানী বেজিং। এবং এই চীনটি কিন্তু জনসংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে, সবচেয়ে বেশি জনসংখ্যা। বেশি। এটা কিন্তু 2011 সালের যে জনগণনাটা হয়েছিল সেটা নিরিখে, আদমশুমারি অনুযায়ী। চীন সম্পর্কে এ দুটো তথ্য মনে রাখলে আশা করি হয়ে যাবে। এবং পরবর্তী যে দেশটি রয়েছে সেটি রয়েছে পাকিস্তান। পাকিস্তান এর রাজধানী হচ্ছে ইসলামাবাদ। এবং এই দেশটি যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে সিন্ধু, যেটা হরপ্পা সভ্যতায় তোমরা পড়েছো যে সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু। এবং এই দেশের সঙ্গে ভারতবর্ষের যে সীমানাটা রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে পাকিস্তান, যেটা ভারত অধিকৃত কাশ্মীর, এবং পাকিস্তানের যেটা দাবি করে ওদের, কিন্তু সেটা যেটা আমাদেরই দেশের সীমানা, সেখানে সঙ্গে যে বাউন্ডারি শেয়ার হয়েছে এলওসি, লাইন অফ কন্ট্রোল, এটা পাক অধিকৃত কাশ্মীর এবং ভারতের কাশ্মীরের মধ্যে এলওসি, পাক অধিকৃত কাশ্মীর এবং ভারতের মধ্যে। এবং আরেকটি তথ্য যে ভারত এবং পাকিস্তানের যে সীমানা সেটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। ভারত পাকিস্তান সীমানা নির্দেশ করে। এবং পরবর্তী যে দেশটি সেটা হচ্ছে মায়ানমার। তো মায়ানমারের রাজধানী হচ্ছে নেপাল। এবং এই দেশটি যে নদীর তীরে অবস্থিত সেই নদীটির নাম হচ্ছে ইরাবতী। ইরাবতী নদীর তীরে অবস্থিত। এই গেল আমাদের প্রতিবেশী, যেগুলো স্থল সীমানার সঙ্গে জড়িত রয়েছে প্রতিবেশী দেশ। এছাড়াও আরো দুটি দেশ রয়েছে, একটা হচ্ছে মালদ্বীপ আর একটা হচ্ছে শ্রীলঙ্কা। তারপরে করতে আমরা সেই দুটো দেশ আলোচনা করে নেব। এ পয়েন্টটা তোমরা আলোচনা করে নোট করে নাও, যেহেতু জায়গা নেই, পরে লিখতে হবে।
তো আমরা পরবর্তী যে দেশটি জানবো সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এবং এই দেশটি আমাদের জলের সঙ্গে সীমানা শেয়ার করে এবং এর রাজধানী হচ্ছে কলম্বো। এর রাজধানী হচ্ছে কলম্বো এবং এই শ্রীলঙ্কা দেশটিকে কিন্তু দারুচিনির দেশও বলা হয় এবং ইন্ডিয়ার টিয়ার ড্রপও বলা হয়, কারণ দেখবে ভারতের ঠিক ম্যাপের নিচে চোখের জলের ফোঁটার মতো দেখায় দেশটাকে, তার জন্য এই দেশটাকে কিন্তু ইন্ডিয়ার দারুচিনির দেশ বলা হয়। এবং ইন্ডিয়ার টিয়ার ড্রপ বলা হয়। এবং এই দেশটির যে প্রধান নদীটি রয়েছে সে নদীটির নাম হচ্ছে মহাবলী গঙ্গা। এই গেল শ্রীলঙ্কার এই 4টি পয়েন্ট তোমাদের মনে রাখলেই যথেষ্ট। এবং পরবর্তী যে দেশটির নাম আছে সেটা হচ্ছে আরেকটা জলের সীমানা যেটা শেয়ার করেছে সেটা হচ্ছে মালদ্বীপ। এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে মালে। তো এই গেল প্রতিবেশী দেশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি এই তথ্যগুলো তোমাদের মনে রাখলে যে গ্রুপ সি এবং ডি পরীক্ষা তোমাদের কভার হয়ে যাবে। এবং আমরা এবার আলোচনা করব যে ভারতের প্রতিবেশী দেশ তো হয়ে গেল, এবার ভারতের যে রাজ্য তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার আমরা আলোচনা করতে চলেছি। তো এটা তোমরা নোট করে নাও, কারণ আমি মিটিয়ে দেবো। ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এবার আমরা জেনে নেব ভারতের যে 28টি অঙ্গরাজ্য আছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যটি সম্পর্কে জেনে নেব, কারণ এই রাজ্যটি ভারতবর্ষের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল 1953 সালে। গঠিত রাজ্য এবং এই রাজ্যটিকে ভারতের ধানের গোলাও বলা হয়। ভারতের ধানের গোলা বলা হয়। এরই পাশাপাশি এই রাজ্যটিকে আবার এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়। ডিমের ঝুড়ি বলা হয় এবং এই রাজ্যটির রাজধানী হচ্ছে অমরাবতী। রাজ্যটির রাজধানী আগে হায়দ্রাবাদ ছিল, যেহেতু 2014 সালে এই রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্য করা হয়, তারপরে এই রাজ্যটির রাজধানী অমরাবতী করা হয়। পরবর্তী যে রাজ্যটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে বিহার। তো বিহার রাজ্যের রাজধানী হচ্ছে পাটনা। এবং এই পাটনা বিহারটা কিসের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গৌতম বুদ্ধ কিন্তু এখানে এনলাইটমেন্ট অর্থাৎ জ্ঞান প্রাপ্তি করেছিলেন। বুদ্ধ জ্ঞান প্রাপ্তি করেছিলেন। পরবর্তী যে রাজ্যটি সম্পর্কে জানবো সে রাজ্যটির নাম হচ্ছে গুজরাট। এই গুজরাট রাজ্যটির রাজধানী হয়ে যাবে গান্ধীনগর এবং এই রাজ্যটি
যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে সবরমতী নদী। এই সবরমতী এটা ইম্পর্টেন্ট, কিন্তু অনেক সময় পরীক্ষা দেয় যে গুজরাট গান্ধীনগর যে রাজ্যটি সেটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা কিন্তু সবরমতী নদীর তীরে। পরবর্তী যে রাজ্যটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে পাঞ্জাব। তো পাঞ্জাব রাজ্যের রাজধানী এবং হরিয়ানা রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। দুটিরই যৌথ রাজধানী হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়। হরিয়ানা। এই পয়েন্টগুলো তোমরা নোট করে নাও, আমি পরবর্তী আরো যে রাজ্য রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো, এগুলো তোমরা নোট করে নাও। চলো এবার জেনে নেই পরবর্তী রাজ্য, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। তো এই রাজ্যের রাজধানী হচ্ছে ভোপাল। ভোপাল। এবং এই রাজ্যটিকে কিন্তু ভারতবর্ষের হৃদয় বলা হয়। ভারতবর্ষের হৃদয় বলা হয়। এবং এই রাজ্যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। এবং পরবর্তী যে রাজ্যটি সম্পর্কে জেনে নেব সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনউ। এবং এই রাজ্যটির উপর দিয়ে যে দাগিয়ে রাখা প্রমাণ দাগিয়ে রাখা গেছে ভারতে 82.5°, এটির ভিত্তিতে কিন্তু গোটা ভারতবর্ষের আমাদের রাজ্যের সময় নির্ধারণ করা হয়। উত্তরে প্রয়াগরাজ, যেটা আগে নাম ছিল এলাহাবাদ, প্রয়াগরাজ 82.5°, যে প্রমাণ দাগিয়ে রাখা সাপেক্ষে ভারতের সময় নির্ধারণ করা হয়। এবং পরবর্তী যে রাজ্যটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। এবং এই রাজ্যটিকে কিন্তু পিঙ্ক সিটি বলা হয়, অর্থাৎ গোলাপী শহর, ভারতবর্ষের গোলাপী শহর, পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, তা গোলাপী শহর। এবং যে থর মরুভূমিটা আছে সেটা কিন্তু এই রাজ্যে অবস্থিত। থর মরুভূমি অবস্থিত, ভারতবর্ষের থর মরুভূমি অবস্থিত। এবং এই রাজ্যটি এর পাশাপাশি ভারতবর্ষের বৃহৎ রাজ্য, সীমানার ভিত্তিতে বৃহৎ রাজ্য, বৃহৎ
রাজ্য। এই পয়েন্টগুলো তোমরা নোট করে নাও। তো পরবর্তী যে রাজ্যগুলো জেনে নেব সেটি হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র যেটির রাজধানী হচ্ছে মুম্বাই। কিন্তু এই মহারাষ্ট্র রাজ্যটিকে কিন্তু ভারতের গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়, অর্থাৎ ভারতের প্রবেশদ্বার। ভারতের প্রবেশদ্বার। এবং এই রাজ্যে রয়েছে একটি ঐতিহাসিক জায়গা যেটা হচ্ছে অজন্তা গুহা। অনেক সময় কোশ্চেন দেয় যে অজন্তা গুহা কোথায় অবস্থিত, তো এটা খেয়াল রাখবে যে অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। অজন্তা গুহা। এবং পরবর্তী যে রাজ্যটি জানবো সেটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটক এবং কর্ণাটক রাজ্যের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। বেঙ্গালুরু বেঙ্গালুরু রাজধানী অর্থাৎ এই রাজ্যটিকে কিন্তু ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, অর্থাৎ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু এই রাজ্যটি ভারতের খুবই উন্নত। ভারতের সিলিকন ভ্যালি। এবং এর পাশাপাশি এই রাজ্যটা কিন্তু চন্দনের জন্য বিখ্যাত। চন্দনের জন্য বিখ্যাত। পরবর্তী যে রাজ্যটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা। উড়িষ্যা ওড়িশার রাজধানী হবে ভুবনেশ্বর। রাজধানী উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর এবং এর বৃহত্তম সমুদ্র জলের হ্রদ, ভারতের বৃহত্তম হ্রদ সেটা হচ্ছে চিল্কা হ্রদ। এবং এর পাশাপাশি আর একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি এ রাজ্যে রয়েছে হীরাকুদ বাঁধ, যেটা মহানদীর উপর অবস্থিত। এবং পরবর্তী যে রাজ্যটি জেনে নেব, পরবর্তী যে রাজ্যগুলো রয়েছে সেগুলো জেনে নেই। ছত্তিশগড়, যার রাজধানী হবে হচ্ছে রায়পুর। এবং তামিলনাড়ু রাজ্যের রাজধানী হয়ে যাচ্ছে চেন্নাই। চেন্নাই। এবং এ রাজ্যে রয়েছে ভারতের বৃহত্তম দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা বিচ। এবং পরবর্তী যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে তেলেঙ্গানা, যেটা ভারতের নবগঠিত রাজ্য। এটি যেটা রাজধানী হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। এবং এটি 2014 সালে ভারতের নবগঠিত রাজ্য, যেটা অন্ধ্রপ্রদেশকে ভেঙে গঠিত হয়। এবং পশ্চিমবঙ্গ তোমরা সবাই জানো রাজধানী হচ্ছে কলকাতা। এবং এটা ডিটেলস আলোচনা করব আমরা পরবর্তী ক্লাসে।
আপাতত বলে দেয় যে এখানে বৃহত্তম কিন্তু ভারতের পৃথিবীর সুন্দরবন বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আছে। পৃথিবীর বৃহত্তম অরণ্য সুন্দরবন। এবং পরবর্তী যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, যার রাজধানী ইটানগর। এবং হিমাচল প্রদেশ, যার রাজধানী হয়ে সিমলা। এবং এই রাজ্যটাকে কিন্তু ভারতের আপেলের ঝুড়ি বলা হয়। আপেলের ঝুড়ি বলা হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা, এগুলো তোমরা নোট করে নাও। আমরা পরবর্তী ক্ষেত্রে আরো যে রাজ্যগুলি রয়েছে সেগুলো আলোচনা করব। পরবর্তী রাজ্যটি হচ্ছে উত্তরাখণ্ড। এর রাজ্যের রাজধানী হচ্ছে দেহরাদুন। এই রাজ্যটিকে দেবতাদের বাসভূমি বলা হয়। এবং এই রাজ্যে রয়েছে ভারতের প্রাচীনতম এবং প্রথম জাতীয় উদ্যান। জিম কর্বেট জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। প্রাচীনতম জাতীয় উদ্যান। এবং এ রাজ্যে রয়েছে ভারতবর্ষের বৃহত্তম বৃক্ষ গবেষণা কেন্দ্র। এবং পরবর্তী রাজ্যটি আছে কেরল। কেরলের রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। এবং মেঘালয় রাজ্যের রাজধানী হচ্ছে শিলং। এবং মণিপুর রাজ্যের রাজধানী হচ্ছে ইম্ফল। বা মিজোরাম রাজ্যের রাজধানী আইজল। এবং ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে, সবাই জানো যে মহেন্দ্র সিং ধোনি যেখানে জন্মেছিলেন সেটা হচ্ছে রাঁচি। এই পয়েন্টগুলো তোমরা নোট করে নাও। আর পরবর্তী যে রাজ্যগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব। পরবর্তী যে রাজ্যটি সেটা হচ্ছে নাগাল্যান্ড। এবং এর রাজধানী হচ্ছে কোহিমা। এবং অসমের রাজধানী হচ্ছে দিসপুর। এই অসমের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে অসমের যে ব্রহ্মপুত্র নদী আছে সেখানে যে ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ সেটি কিন্তু পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। মাজুলি নদী দ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ, যেটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। এই জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এটা
মনে রাখবে, বিশেষ করে কারণ অনেক সময় এখান থেকে কোশ্চেন দেয় বৃহত্তম নদী দ্বীপ মাঝুরি এবং এটি কোন নদীর তীরে অবস্থিত, এই মধ্যে অবস্থিত, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। পরবর্তী রাজ্যটি হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা যেটি রাজধানী হচ্ছে আগরতলা। এবং পরবর্তী রাজ্য হচ্ছে সিকিম। সিকিমের রাজধানী, অনেকে টুরিস্ট যায় এখানে সুন্দর দৃশ্য দেখার জন্য, সেটি হচ্ছে গ্যাংটক। গ্যাংটক। এবং এখানে রয়েছে ভারতের বৃহত্তম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা আছে 586। এর উচ্চতা এটা হবে 8586 মিটার। চলো এবার আমরা জেনে নেই যে ভারতের যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেগুলোর রাজধানী এবং গুরুত্বপূর্ণ স্থান। যেমন প্রথমে আছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে শ্রীনগর। শ্রীনগর। এবং এটি হচ্ছে গ্রীষ্মকালীন। এবং আরেকটি হচ্ছে জম্মু, যেটি শীতকালীন। এবং চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। দিল্লির রাজধানী হচ্ছে নিউ দিল্লি। জম্মু কাশ্মীরের আরেকটা পয়েন্ট যোগ করবে, এই রাজ্য, এটা কিন্তু পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। পৃথিবীর ভূস্বর্গ। পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিন্তু এটাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। এবং লাদাখ। লাদাখের রাজধানী হচ্ছে লেহ। এবং লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাবারতী। লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাবারতী। এবং পন্ডিচেরির রাজধানী আছে পন্ডিচেরি। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হচ্ছে আগে ছিল পোর্ট ব্লেয়ার, কিন্তু এখন চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে শ্রী বিজয়পুরম। শ্রী বিজয়পুরম। এবং দাদরা নগর হাভেলি ও দমন দ্বীপের যে রাজধানী সেটি হচ্ছে দমন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু রাজ্য এবং রাজধানী, যে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।